আপনি এখন এখানে? চিন্তা করবেন না, চলে যাচ্ছি। যাওয়ার আগে বলতে এলাম। মানে? মানে আপনি কাল যেটা বারবার বলছিলেন, অবশেষে সেটাই হচ্ছে। আমি আপনাদের বাড়ি ছেড়ে, নবগ্রাম ছেড়ে চলে যাচ্ছি আয়ুষ্মান বাবু। কি বলি আপনাকে? আপনাকে এভাবে দেখতে যে আমারও ভালো লাগে না অষ্টমী। কোথায় যাবেন? চাকরিটা তো বাঁচাতে হবে, তাই আপাতত মঙ্গলপুরে কোনো একটা হোটেলে থেকে যাব, তারপর দেখি কি করা যায়। অষ্টমী, আমি জানি আয়ুষ্মান বাবু, আজকে যেগুলো হয়েছে সেগুলো আপনি বিশ্বাস করতে চাননি, কিন্তু আমার উপর যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো আপনার মনে দ্বন্দ্ব তৈরি করেছে। তাছাড়া আপনাকে যেভাবে বোঝানো হয়েছে তাতে বিশ্বাস করা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় ছিল না। আমি সব বুঝি। আপনি এগুলো বলে আমাকে আরো দ্বন্দ্বে ফেলে দিয়েছেন অষ্টমী। প্লিজ চুপ করুন, প্লিজ। তোমরা সবাই জানো আমি খুশি থাকলে তোমাদের সামনেই বৌরানী মায়ের পুজো নিবেদন করি। আজও আমি তাই করব। কি ব্যাপার বাবা? মানে কোনো কারণ ছাড়া তো আপনি গ্রামবাসীদের সামনে বৌরানীকে পুজো নিবেদন করেন না। তোমার যে বড় হতে এখন অনেকটা বাকি আছে, তোমার প্রশ্ন শুনলেই বোঝা যায় রক্তিম। কেন বাবা বলুন না, মানে অষ্টমী চলে যাচ্ছে বলে? এই তো খানিকটা হলেও বুদ্ধি খুলেছে। আমার এক কথায় ওরা অষ্টমীকে দেবী থেকে রাক্ষসী বানিয়ে দিল, নিজেরাই সাড়া তুলল ওকে গ্রাম ছাড়া করার জন্য। আমিও তাতে একটু শিলমোহর দিলাম। আমি জানি আয়ুষ্মান বাবু, আমার জন্য আপনাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তবে আমি এও জানি যে আমি কোনো অন্যায় করিনি। স্বয়ং বৌরানী মাও জানে। যাক, আমি আর এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই না, কিন্তু বৌরানী কি চাইছেন, ওনার কি ইঙ্গিত, সেটা বোঝার মতো ক্ষমতাও আমার নেই। আমি শুধু এটুকু জানি, এই নবগ্রামে আমি সম্মান নিয়ে শিক্ষকতা করতে এসেছি, আর আমি তাই করব। আমি আর অন্য কোনো দিকে মন দেব না, কিচ্ছুতে না। ভালো থাকবেন আয়ুষ্মান বাবু। এই অষ্টমী চিরকাল আপনাকে বন্ধু হিসেবে মনে রাখবে, চিরকাল। ভালো থাকবেন অষ্টমী। আপনাকে ভালো থাকতেই হবে। এই নবগ্রাম ছেড়ে চলে গেলে হয়তো আপনি সত্যি ভালো থাকতে পারবেন। বৌরানী, অষ্টমীকে ভালো রেখো। এ কি হলো? ঠাকুরের হাতে ছ্যাঁকা লাগলো তো। এ আবার কি? বৌরানী কি আমার উপর রুষ্ট হয়েছেন, তাই আমার পুজো নিতে অস্বীকার করলেন? যাই হয়ে যাক না কেন, গ্রামের কাউকে বুঝতে দেওয়া যাবে না।
পুজো শেষ হলেই অষ্টমী বাড়ি ছাড়লো কিনা দেখে নিও। হ্যাঁ বাবা। অষ্টমীকে নবগ্রাম থেকে বের করে দিতে পারলেই আমার আর কোনো চিন্তা থাকবে না। এরকম তো কখনো হয় না। হ্যাঁ, ঠাকুরের বাজানো শঙ্খধ্বনি তো গ্রামের প্রতিটা কোনায় শোনা যায়। বাবা এরকম কেন হচ্ছে বলুন তো বারবার? এ তো অদ্ভুত কাণ্ড। ঠাম্মি, বড় মা, ইরা দিদি, মাধবী দিদি, ভালো থেকো তোমরা। এই অষ্টমী নবগ্রাম ছেড়ে চলে গেলেও তোমাদেরকে কখনো ভুলবে না। আজ কি তাহলে বৌরানী ঠাকুরের হাতে পুজো নিতে চাইছেন না? এমন কেন হচ্ছে বৌরানীমা? তুমি কি কোনো ইঙ্গিত দিতে চাইছো? বড় খোকা, বড় খোকা, অষ্টমীকে আটকা যেতে দিস না। বৌরানী মা তাই চাইছেন। বৌরানী মা কি চাইছেন আমি খুব ভালো করেই জানি মা। রক্তিম, হ্যাঁ বাবা। এ বাড়িতে যেন অষ্টমীর কোনো চিহ্ন আর অবশিষ্ট না থাকে। যাও গিয়ে দেখো মেয়েটা বেরিয়েছে কিনা। বড় খোকা, বড় খোকা, নিজেই নিজের বিপদ থেকে আনিস না। আচ্ছা সবকিছু বাদ দাও, তুমি একবার তোমার নিজের ছেলের কথাটা ভাববে না? অষ্টমী যখন থেকে এখানে এসছে তখন থেকে প্রতি পদে পদে আমার ছেলেটাকে বিপদের হাত থেকে রক্ষা করছে। আমি বলছি অষ্টমী আমার ছেলের রক্ষা কবচ। তুমি তো ঠাকুর, তুমি কি বুঝতে পারছো না? সত্যি করে বলো তো। আচ্ছা তোমার কাছে কি তোমার নিজের ছেলের প্রাণের থেকে নিজের আত্মমর্যাদা বেশি? চুপ করবে তোমরা, চুপ করো। এটা কি করে হচ্ছে? এতগুলো গন্ডগোল তো একসাথে হতে পারে না। চন্দন শুকিয়ে যাচ্ছে, ঘন্টা তুলতে গেলে সেটা ভারী হয়ে যাচ্ছে, সবকিছু অস্বাভাবিক হচ্ছে। কেন কেন হচ্ছে এমন? অষ্টমীকে ঘরে দেখলে? না বাবা, ওর ব্যাগ জামা কাপড় কিচ্ছু নেই। আমার আমার মনে হয় ও চলে গেছে। তার মানে অষ্টমী চলে যাওয়ার সাথে সাথেই এই সমস্ত অঘটন ঘটা শুরু হয়েছে। তবে কি মাই ঠিক? স্বয়ং বৌরানী কি আমাকে অষ্টমীকে আটকানোর ইঙ্গিত দিচ্ছেন? দাদা, একটা ঘর পাওয়া যাবে? যাবে। বেশ, তাহলে ওই মোটামুটি ভালো দেখে একটা ঘর দিন। হ্যাঁ, কিরকম ঘর নেবেন?
আপনার স্বামীর নাম কি? স্বামী? হ্যাঁ। দাদা, আমি তো ঘর চাইছি, স্বামী কোথা থেকে এলো? আপনার স্মৃতিতে সিঁদুর জল করছে, দেখেই বুঝে গেছি যে নতুন বিয়ে হয়েছে। আপনার স্বামীর নামটা বলুন, একটা ভালো ঘর দিয়ে দিচ্ছি। সিঁদুরের কথাটা তো ভুলেই গিয়েছিলাম। বৌরানী, কি ঝামেলায় ফেললে বলো তো? এই ছোটু, ছোটু, হ্যাঁ দাদা, বলো। এই 103 নম্বর ঘরের চাবিটা নে, আর দিদির সব লাগেজগুলো নিয়ে যা। আপনি ওর সঙ্গে যান, দাদা এলে আমি পরে কথা বলে নেবো, আপনি যান। না দাদা, আপনি আমার কথাটা একবার শুনুন, আপনি আমাকে না না, কোনো সমস্যা হবে না, আপনি যান না ছোটুর সঙ্গে, যান বিশ্রাম নিন, যান। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি হ্যাঁ। ও দিদি, চলে এসো। দাঁড়াও ভাই। কি খবর বল? দাদা, মেয়েটা মঙ্গলপুরে একটা লজে এসে উঠেছে। ওর উপরে নজর রাখবি, এক মুহূর্ত যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে। না না, অষ্টমীকে এই নবগ্রামের ধারে কাছেও রাখা যাবে না। ও হলো আয়ুষ্মানের রক্ষা কবচ। আমায় আগে ওকে সরাতে হবে। ওকে না সরালে আয়ুষ্মানকে সরানো ডিফিকাল্ট হবে। সে অষ্টমী আয়ুষ্মানের বউ হোক বা না হোক, আমি আর কোনো রকম কোনো রিস্ক নেব না। লজ থেকে অষ্টমীর লাশ বেরোবে। এক এক করে আমার পথের কাঁটাগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই সিংহ বাড়ির উত্তরাধিকারী তো আমিই হব, শুধুমাত্র আমি। প্রদীপ। ঠাকুর, তুমি চলে এসেছো? আমাদের ডাকলে আমরাই চলে যেতাম। না না প্রদীপ, বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে ডেকে পাঠানোর সময়টাও আমি নষ্ট করতে পারলাম না। ঠাকুর, অপরাধ নেবেন না, একটা প্রশ্ন করব। আমার মেয়েটার এখন কি হবে? তোমাদের মেয়েকে নিয়ে তোমাদের যতটা দুশ্চিন্তা, ঠিক ততটাই আমারও। তাই ছুটে এলাম তোমাদের কাছে। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, এখন সেই নিয়ে ভেবে মন খারাপ বা দুশ্চিন্তা কোনোটাই করো না। কিন্তু ঠাকুর, আমার বিয়েটা হবে। আজ রাতেই আয়ুষ্মানের সাথে আমি তোমার বিয়ে দেব। কিন্তু কিন্তু কি ঠাকুর? কিন্তু আমি আর অনুষ্ঠান করে লোক জানাজানি হুলস্থুলু করতে চাইছি না। আমি আগেরবারও বারণ করেছিলাম এত জাঁকজমক করতে, কিন্তু আমার কথা শোনা হয়। যে বিয়েতে এত বাধা, সেই বিয়ে সুষ্ঠুভাবে হওয়াটাই বড় কথা। কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। বৌরানী মায়ের সামনে শুধু সিঁদুর দান করে আমি ওদের বিয়ে দিয়ে দেবো। ঠাকুর, তোমার বাড়ির লোকজন কেউ কিছু জানবে না? না, জানবে না। যাদের জানানো তাদেরকে আমি জানিয়ে দেবো, তারা থাকবে। আর একটা কথা, আমার মা যেন কিচ্ছু জানতে না পারে, তাহলে কিন্তু আবার এই বিয়েটাও। জানবেন না, আমরা কাউকে এসব নিয়ে কিচ্ছু বলবো না। তাহলে তোমরা এই অনাড়ম্বর বিয়েতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আপনার বড় ছেলের হাত থেকে আমার মেয়ের মাথায় শুধু সিঁদুরটা উঠুক, এর থেকে আর কিচ্ছু বেশি চাই না আমরা। হ্যাঁ ঠাকুর, আপনি ঠিক যেভাবে চাইবেন সেইভাবে বিয়েটা হবে। আর এখন তো আর অষ্টমী নেই, আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে বলে। স্মৃতিতে সিঁদুর জল করছে, দেখেই বুঝে গেছি যে নতুন বিয়ে হয়েছে। আপনার স্বামীর নাম কি? সিঁদুর পরার মানে কি জানিস? একবার ও জিনিস কারো হাত দিয়ে মাথায় উঠলে তা মিথ্যে হতে পারে না। এ তুমি কি করলে বৌরানী? এখন আমি কি করব তুমিই বলে দাও। আমিও জানি এ বিয়ে আসল বিয়ে নয়, তাহলে এমন কেন হলো? বিয়ে না হয়েও এই সিঁদুরের বোঝা আমাকে কেন বয়ে বেড়াতে হবে? কতদিন আর কতদিন এভাবে চলবে তুমিই বলো। তুমি এ কিসের ইঙ্গিত দিচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না।
অন্তত বিয়ের দিনে মেয়েটা তো একটু সেজে গুজে যাবে, তাই না? আসলে এমনিতেও সাজগোজ করে না, কিন্তু বিয়ের দিনে একটুও সাজবে না সেটা ভাবতে কেমন একটা লাগে। হ্যাঁ, ওর মুখটা তো খুব মিষ্টি। তা তো বটেই, কিন্তু তাই বলে একদম না সাজিয়ে মেয়েটাকে বিয়েতে পাঠাতে আমাদেরই কেমন একটা লাগছে। তাই বলছিলাম, মানে আপনারা যে ওই হারটা দিয়েছিলেন সেটা যদি আর একবার দিতেন। ও বাবা, এরা তো দেখছি বিয়ে হওয়ার আগেই গয়না নেওয়ার কথা বলছে। ছোট মা, কিছু ভাবছো? না না, কি আর ভাববো, আসলে সন্ধেবেলা বিয়ে, যত ছোট করেই হোক গোছগাছ তো কিছু করতে হবে, তাই ভাবছিলাম আর কি। বুঝেছি। বলছি, মা যে হারের কথাটা বললো, ওই হার দাঁড়াও, আজ রাতে আগে বিয়েটা হোক, তারপর হার পেতে কতক্ষণ? আর বিয়েটা হয়নি বলেই তো হারটা নিয়ে নিয়েছিলাম। চল এসো। বাহ, কি সুন্দর! আমি আড়াল থেকে সবটা শুনে ফেললাম। হ্যাঁ মাধবী, তোর বুদ্ধিটা একদম খুলে গেছে। কি করে জানলে? উফ দিদি ভাই, তুমি কিছুই বুদ্ধি খোলেনি তোমার। আড়াল থেকে কোনো কথা শুনলে সেটা বাইরে এসে এভাবে চিৎকার করে কেউ বলে? আরে না, আমি একটা জিনিস নিয়ে ভাবছিলাম। কি? কি ভাবছিলাম যে মেকআপ আর্টিস্টকে এখন যদি আমি খবর দিই তাহলে এখানে আসতে কতক্ষণ লাগবে, সেটাই ভাবছিলাম। মেকআপ আর্টিস্ট কেন? আরে আড়াল থেকে তো সেটাই শুনছিলাম। মাধবী, যা বলবে একটু পরিষ্কার করে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। বলবো দিদি ভাই, আজকের হাতে এই বাড়িতে একটা বিয়ে লেগেছে আবার। বিয়ে? হ্যাঁ। কার? আরে সেটাই তো বুঝলাম না। আমি শুধু দেখলাম উজ্জয়িনীর মা আর আমার শাশুড়ি মা তিনজন মিলে এরকমই কিছু একটা বলতে বলতে না ওদিকে চলে গেল। এবার তুমিই বলো, বিয়ে বাড়িতে একটু সাজগোজ না করে গেলে হয়? এই দিদি ভাই, আমি বরং দেখি বুঝলে এখানে কোনো মেকআপ আর্টিস্টকে পাওয়া যায় কিনা। এখানে তো আবার চট করে কোনো মেকআপ আর্টিস্টও পাওয়া যায় না। ইস, আমি না অষ্টমীকে খুব মিস করছি, জানো তো। ও থাকলে এরকম প্রবলেমের এই করে সলিউশন করে দিত। আচ্ছা শোনো, আমি বরং যাই, ওদিকে যাই। কি বললো মাধবী? বিয়ে? কিন্তু কার বিয়ে? ঠিক মতো শুনেছে তো? কে কে ছিল বললো যেন? উজ্জয়িনীর মা আর ছোট মা, তিনজনেই গন্ডগোলের মানুষ। আমি না না, আমি আর এসব কিচ্ছু মনে রাখতে চাই না, কিচ্ছু না। পৌরাণিমা, এর আগে আমাকে কেউ কখনো এভাবে অপমান করেনি। তুমি আমার সাথে এমনটা কেন করলে বলো তো? শেষ পর্যন্ত আয়ুষ্মান বাবু আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না। নবগ্রামে আসার পর থেকে যে মানুষটা আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছে, সব সময় সব সিচুয়েশনে আমার পাশে থেকেছে, আর সেই মানুষটাই আমাকে... না না, আমি আর এসব কিচ্ছু নিয়ে ভাববো না। বৌরানীমা আমাকে যেমন ভাবে চালাবেন আমি ঠিক তেমন ভাবেই চলব। বাবা ফোন করছে। না না, বাবার সামনে আমি কিছুতেই ভেঙে পড়বো না। এমনিতেই ওরা আমাকে নিয়ে টেনশন করে। ওদেরকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না এখানে কি হচ্ছে। হ্যাঁ বাবা বলো। কি বলি বলতো তোকে? তোকে ফোন করলে তুই ফোনটা কেন ধরিস না বলতো? কারণ রাত্রিবেলা তোর মা তোকে ফোন করেছিল, তুই ফোনটা ধরলি না কেন? তুই তো জানিস অষ্টমী তোর মা কেমন টেনশন করে তোর সঙ্গে যদি কথা না হয়। এই তো দেখ না, সকাল থেকে ঠাকুর ঘরে গিয়ে বসে আছে। মাকে চিন্তা করতে বারণ করো বাবা, মাকে বলো আমি ভালো আছি। কত সহজে তোরা বলে দিস যে আমরা ভালো আছি। আচ্ছা মা বাবার কোথায় টেনশন হয় তোরা কি বুঝিস? বুঝিস না? না গো বাবা, আমি সত্যি ভালো আছি। আচ্ছা বাবা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আমরা ঠিক আছি। অষ্টমী, তুই তোর কথা বল, তোর স্কুল কেমন চলছে? ওদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অষ্টমী, কে তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ 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 বাবা, পাচ্ছি। আসলে কি বলো তো, কাজের খুব চাপ তো, তাই। তুই সত্যি করে আমায় বলতো কি হয়েছে? তোর গলাটা এরকম লাগছে কেন? বাবাকে কিছু বুঝে গেল?
উফ, যত ভাবি বাবা মাকে চিন্তায় ফেলবো না, এমন একটা ব্যবহার করে ফেলি ওরা ঠিক বুঝে যায়। অষ্টমী, বাবা, তুমি আর মা না বড্ড বেশি চিন্তা করো জানো তো, সারাক্ষণ শুধু আমাকে নিয়ে ভাবতে থাকো। চিন্তা করো না, আমি একদম পারফেক্ট আছি। তোর গলা শুনে, তোর কথাবার্তা শুনে তো আমার তো একেবারেই মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি আর তোর মা কি একবার যাবো ওখানে তোর কাছে? না না বাবা, তোমরা এসো না। কেন বলতো? উফ বাবা, তুমি না এত প্রশ্ন করো আজকাল। আরে বাবা, নতুন স্কুল ক্লাস এইসব সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই আর কি। সত্যি খুব কাজের চাপ গো। তোমরা এলে তো তোমাদেরকেও সময় দিতে পারবো না, আর আমারও মনটা খুব খারাপ হয়ে যায়। ম্যাডাম, আপনার খাবারের অর্ডারটা আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন? আমাদের লজের রাঁধুনি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। অষ্টমী, অষ্টমী, এসবের মানে কি? লজের রাঁধুনি, খাবারের অর্ডার, এসব কি কি শোনাম আমি? তুই এখন কোথায় আছিস ঠিক করে বলতো, কোথায় আছিস? ইস, এবার কি বলবো বাবাকে? আমি আছি বাবা, আমি একদম ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, এখন ফোনটা রাখছি। অষ্টমী, হ্যালো দুর্জয় স্যার, ওই মেয়েটা এখনো ঘর থেকে বেরোয়নি, বেরোলেই ব্যবস্থা নেওয়া হবে। বৌরানী, তুমি যেমন আমায় সকল বিপদ থেকে রক্ষা করো, তেমনই মধুবনীকেও রক্ষা করো সব বিপদ থেকে। চিন্তা করবেন না অষ্টমী, মধুবনী খুবই সাহসী মেয়ে, ঠিক আপনার মতো। মিহিকে একাই মানুষ করেছে, দেখবেন মধুবনী এবং মিহি সারা জীবন খুব ভালো থাকবে। আমিও তাই চাই, ওরা দুজনে যেন খুব ভালো থাকে। বিয়ের পর মধুবনী আর মিহি সসম্মানে যেন ঋগদেবের ফ্যামিলিতে জায়গা করে নিতে পারে। ঋগদেব এবং মধুবনীর গল্প জানতে হলে এরপর দেখুন কে প্রথম কাছে এসেছি, শুধুমাত্র জি বাংলায়। আমি তো দেখবই, আপনারাও পাশে থাকবেন কিন্তু।